বিলাল দাঁড়িয়েছে, খাব্বাব দাঁড়িয়ে আছে, আম্মার দাঁড়িয়ে আছে নবীজির সামনে। ওগো নবীজি, আর কত অত্যাচার নির্যাতন সহ্য করব? মাতা নাসরুল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। ওগো মালিক, আল্লাহর ওগো নবীজি, ওই মালিকের পক্ষ থেকে কখন আমাদের জন্য সাহায্য আসবে? আমরা তো সেই মালিকের প্রতি ঈমান এনেছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু ঈমান আনার অপরাধী এমন নির্যাতন অত্যাচারের মধ্যে নিমজ্জিত হতে হচ্ছে। ওগো নবীজি, কখন আল্লাহর সাহায্য আসবে? ঠিক এমন সময় আয়াতে কারিমাটি নাজিল হয়ে গেল। ওগো নবীজি বলে দেন, ইমানদার নামে কারা মুনাফিক আর খাঁটি ইমানদার, আমি আল্লাহ বিপদ মুসিবত দিয়ে তাদেরকে পরীক্ষা করব। ছোট্ট একটা উদাহরণ, আপনারা ধান চিনেন? ধান চিনেন? ধান ধান এই চাল থেকে যেটা হয়, ধান থেকেই চাল হয়, যে ভাত খাই আমরা। ধান, আপনার শহরের মানুষ তো এই ধানের মতোই দেখতে, নাম চিটা পাতান। আপনারা কি বলেন? চিটা। চিটা চিটা না? চিটা। চিটা ধান একসাথে কি আপনারা উঠান না আলাদা আলাদা করে ফেলেন? ধান যখন মাড়াই করা হয়, মাড়াই করার সময় এই চিটাটাকে বাতাস দিয়ে উড়িয়ে ফেলা হয়, উঠানো হয় না ঘরে। কিন্তু দেখতে একই রকম, ভিতরে মাল থাকে না, মানে চাইল থাকে না। কি থাকে না? একটু জোরে বলেন। মাল না থাকার কারণে কৃষক আর ওটাকে উঠায় না, ওকে চুলার মুখায় দেয়। চুলার মুখে দেয়, দিয়ে ওই ধান সিদ্ধ করে। আল্লাহ তাআলা আপনাকে বাছাই করবে। মুসলমান তুমি দেখতে একই রকম, মুসলমানের মাথাতেও যে টুপি, খাঁটি ইমানদারের মাথাতেও যে টুপি, মুনাফিকের মাথাতেও সেই টুপি। ইমানদারের শরীরে যে জুব্বা, মুনাফিকের শরীরেও সেই জুব্বা। এই মুনাফিক বাছাই করবে পরীক্ষার মধ্যে পতিত করে। আমরা অনেক বড় বড় মুনাফিক দেখে ফেলেছি, কিন্তু টাকার জন্য, একটু ক্ষমতার জন্য বানাই দিয়েছেন আপনি আমাদের কওমির জননী। কথা বলেন ঠিক না বেঠে? আপনি আমাদের অভিভাবক। কে বলে মা, কে বলে আব্বা, কে পায়ে পড়ে যায়, কে জান্নাতের মধ্যে ঢুকায়া দেয়। কথা বলে ঠিক কি না? মানে পাম দিতে দিতে কি বলবার হুঁশ থাকে না। কথাকে আমি ভুল বললাম? আমি দেখতাম আর আফসোস করতাম, আল্লাহ তুমি কোরআনের জ্ঞান যে দিলা, কাকে দিলা? একটা সাধারণ মানুষ করলে আলে মুখে দাড়ি, মাথায় টুপি, বড় পাগড়ি, কয় আপনি আমাদের জননী। মাকে জীবনে একদিন মা বলে ডাকেনি, আর কেউ যে কয় জননী। কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক বললাম? আল্লাহ তাআলা তখন আয়াতখান নাজিল করলেন। আল্লাহ বললেন পরীক্ষা করা হবে। কি করা হবে? পরীক্ষার পর তোমাদের জন্য না জান্নাত নির্ধারণ করা হবে। আপনাদের গাজীপুরে কি মাটির হাঁড়ি পাওয়া যায়? মাটির হাঁড়ি পাওয়া যায়? পাওয়া যায় তো? আচ্ছা, দাম কয় টাকা? 50 টাকা, 60 টাকা। এই মাটির হাঁড়ি কেনার কিন্তু একটা নিয়ম আছে। কি নিয়ম? যখন নেয় নিয়ে একটু বাড়ি দিয়ে দেখে, ঠিক কিনা? ফাটা আছে না ফুটা আছে? যদি ফুটা না থাকে, ফাটা না থাকে 50 টাকা দিয়ে নিয়ে যায়। যদি ফাটাটা হয় 50 টাকা দিয়ে আপনি কিনবেন? ও তো এমনি দিলেও নিয়ে যাবেন না। বেকার এই বাবু, বাঙালি লাভে লোহা বয়, বিনা মানে তোলা বয় না। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আপনাকে বিশাল জান্নাত দেবে, এত সুন্দর জান্নাত দেবে যেখানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সেই জান্নাতের মধ্যে যখন আপনি থাকবেন, আল্লাহ আপনাকে মুখ দেখেই দিয়ে দেবে, দাড়ি দেখেই দিয়ে দেবে, টুপি দেখেই দিয়ে দেবে, জুব্বা দেখেই দিয়ে দেবে। পরীক্ষা করবে, এরপর বাছাই করে আল্লাহ আপনাকে জান্নাত দেবে। কথা বলুন ঠিক কিনা? এই পর্যন্ত কোনো স্কুলে এত অটোপাস চালু করেছে, কোনো ক্লাসে মনে করেন কোন ছাত্র 8 থেকে 9-এ উঠবে, ওকে কি পরীক্ষা ছাড়া উঠাবে?
পরীক্ষা নেবে আসলে পাশ করার মতো যোগ্যতা জ্ঞান তার মধ্যে আছে কিনা, এরপর তার জন্য নির্ধারণ করা হবে। উঁচু আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাঠিক? আমার এই উদাহরণগুলো পেশ করার একটাই মাত্র কারণ হচ্ছে আপনি ইমানদার মুমিন, আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া আপনার পার হওয়ার কোনো সুযোগ নাই। আমি এবার যাই সামনের দিকে। আমি খালি দৌড়াচ্ছি কারণ আমার সময় খুবই কম। কম সময় নিয়ে আপনাদের সামনে আমি বসেছি। 8টি পরীক্ষার কথা বলবো, এরপর বিদায় নেব। তার মধ্যে সময় শেষের পথের দিকে হয়তো আগায় গেছে। 1 নাম্বার পরীক্ষা, জোরে বলেন কয় নাম্বার পরীক্ষা? আর একবার, কাদেরকে করা হবে? আমাদেরকে করা হবে। কাদেরকে করা হবে? ইমানদার আমাদেরকে 1 নাম্বার পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা বললেন পরীক্ষাগুলো কি কেনা হবে। আল্লাহ বলে দিলেন যারা দুনিয়া ইমানদার হবে, মুমিন হবে, তাদের জন্য পরীক্ষা কি কি হবে আমি আল্লাহ পাক বলে দিলাম। 1 নাম্বার পরীক্ষা, ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার পরীক্ষা হবে ভয় দ্বারা। ভয় হচ্ছে 2 প্রকার, একটা সৃষ্টির ভয় আর একটা স্রষ্টার ভয়। সৃষ্টির ভয় কি? মনে করেন একটা ঘরের মধ্যে সাপ ঢুকে আছে, গোখরা সাপ। এখন ওই ঘরে যদি আপনাকে থাকতে বলা হয়, আশা করা যায় আপনি সরিষার তেল নাকে দিয়ে ঘুমাবেন। হ্যাঁ, কেন ঘুমাবেন না? কারণ ওই ঘরে সাপ আছে। সাপ সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি। সাপ কি? সৃষ্টি। ওই ঘরে ঘুমাবেন না, কারণ হচ্ছে ওই ঘরে সাপ আছে। এই সাপ থাকার ভয়ে যদি আপনি না থাকেন, এটাকে ভয়। আল্লাহ তাআলা বললেন আমি তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব, যে তোমরা কাকে ভয় করো, মানুষকে না আল্লাহকে। সুতরাং বিভিন্ন ভয় ভীতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। কি দিয়ে পরীক্ষা করা হবে? ভয়। কার ভয়? একটু আওয়াজ দিয়ে বলবেন না? সবাই জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কথা বলতে আজ আলোচনা বুঝতে হবে, সাথে নিয়ে যেতে হবে। সাইম হাসান আলোচনা করেছে কি? ঈমান এবং ঈমানদারের পরীক্ষা। ভয় দ্বারা পরীক্ষা করা হবে। আল্লাহকে কে কে দেখেছেন? হাত তোলেন। একজন দেখেছে। কে এটা? এ কোন নবীর উম্মত গো? আল্লাহকে আলোচনা উনি ঝুলে তুলে দিয়েছে। আল্লাহকে দেখা যায় না। দেখতে চেয়েছিলেন একজন নবী, নাম কি? মুসা। দেখতে পেয়েছেন? পান নাই। আল্লাহকে না দেখে ভয়, এটা খুব কঠিন একটা জিনিস। তার নাম তাকওয়া। তার নাম কি? তাকওয়া। একটু জোরে বলবেন, তাকওয়া। তাকওয়া। আল্লাহ তাআলা তাকওয়া বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহু আকবার। একটু জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার। পৃথিবী সবার ভালোবাসা আপনি একদিকে দেন, আল্লাহর ভালোবাসা যদি একদিকে দেন, তাও কি সমান হবে? এখনকার যুবক ছেলেরা প্রেম ভালোবাসা পেলে মা বাপ যা আছে সব ভুলে যায়। তুমি আমার সব। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি সব। ভালোবাসা, ভয়, ভয়টা আল্লাহ। নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করলেন, قال سئل رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি মানুষ কিসে বেশি জান্নাতে যাবে? নবীজি বললেন আকতারি মা ইউদখিলুন নাস। কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাত প্রবেশ করবে? নবীজি বললেন 2টা কারণে। তাকওয়াল্লাহ, 1 নম্বর তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে ও আশা করা যায় ঘুষ খাবে না। হ্যাঁ, না। ঘুষ খাবে না? না। সুদ খাবে না? না, সুদ খাবে। সুদ নাই বাংলাদেশে। হ্যাঁ, আছে মানে এদিকে আছে না? এদিকে নাই, আমাদের রাজশাহীতে আছে। আল্লাহি কসম, আমার আল্লাহর। গতকালকে আমি একটা জানাজায় ছিলাম। একজন মেয়ে মারা গেছে। ওই মেয়ের বাড়িতে মানুষ চলে এসেছে।
এসে জোরে জোরে বলছে আমি 24,000 টাকা পাবো, আর একজন বলছে আমি 32,000 টাকা পাবো, আর একজন বলছে 2,000 টাকা পাবো। পরে খোঁজ নিয়ে দেখলাম সবগুলো সুদের টাকা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। যারা সুদ খাবে, যারা সুদের সঙ্গে যুক্ত থাকবে, তাদের নামাজ, রোজা, দোয়া, দান কিছু কবুল হবে না। কার কাছে? আল্লাহর কাছে। এত আস্তে বললেন কেন? আল্লাহর কাছে। আর একটু জোরে, আল্লাহর কাছে। আরো জোরে। আল্লাহর কাছে। একটি মাত্র গুনাহ, তার অপরাধ, তার শাস্তি হচ্ছে ৭০টা। তার নাম সুদ। কথা কন না কেন? ঠিক। আরো জোরে বলেন। ঠিক। সুদ। আল্লাহ জাতিকে হেফাজত করুন। ইহুদিরা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য 10টি ষড়যন্ত্রের ফাঁদ পেকেছে, তার মধ্যে 1 নাম্বার সুদ নীতি, সুদ ভিত্তিক অর্থনীতি, যা দিয়ে সারা বিশ্বকে তারা শাসন করছে। ভয়, যার মধ্যে ভয় থাকবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা বেবিচারও যুক্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দিকে জেনা ব্যবিচার নাই। কয়েকদিন আগে একটা সালিশে, এখন আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন সালিশে বসতে হয়েছে, জেনা হয়ে গেছে। ডেকেছে আমাকে, হুজুর রায় দেন। আমি তো রায় দিয়ে তো পুঁতেই মারা লাগবে, বুঝলেননি? বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জেনা পুঁতে মারা লাগবে, ওকে মার। কেউ আর আগায় না। সমাজের মণ্ডল বলে হুজুর এ কাজ করা যাবে না, জেলখানা যেতে হবে। কিন্তু শাস্তি তো ওটা। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ভয় নিয়ে একটা ঘটনা বলি ছোট্ট করে। খারাপ লাগছে? না। বিরক্ত হচ্ছেন? আলহামদুলিল্লাহ বলি। জোরে বলেন। এমন ভাই বলছেন মেডিকেলের রুগী, বক্তা চয়েস হয়েছে না, গায়ে নাই গোস্ত, উঁচু হাইটও নাই, ছোট্ট মানুষ, কাকে তুলে নিয়ে এসেছে? আপনাদের দোয়া, আল্লাহ কোরআনের কথাগুলো বলাচ্ছে, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি টাকার বক্তা না, আমি ইসলামের জন্য বক্তা হতে চাই। আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমার জীবনে আমি কোথাও কন্ট্যাক্ট করে আলোচনা করিনি, মাহফিল করি নাই। আমিন। আপনাদের দোয়া। প্রিয় বন্ধুগণ, বনি ইসরাইলের একজন যুবক, নাম তার কিফল, অনেক অর্থ সম্পদশালী, অনেক সম্পদের মালিক ছিলেন। ওই এলাকায় একজন নারী ছিলেন, খুব ধার্মিক, পরেশগার, দরিদ্র, দুর্বল, অর্থের অভাবের মধ্যে পড়ে গেছেন। অর্থের অভাবের মধ্যে যখন পড়ে গেছেন, ওই কিফলের কাছে গিয়ে বলে, ভাই আপনি আমার প্রতিবেশী ভাই, আমি বিপদের মধ্যে নিমজ্জিত হয়েছি, আল্লাহর রাস্তে 400 দিরহাম আপনি আমাকে ধার দেন। কি দেন? ধার দেন। কিফল সবাইকে সরায় দিল। কিফল বলে 400 না, তোমাকে আমি 1000 দিরহাম দেব, একটি রাত তুমি আমার সঙ্গে অতিবাহিত করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। নাউজুবিল্লাহ। মেয়েটা কি ছিল? ধার্মিক। কি ছিল? ধার্মিক। ধার্মিক। বাড়ি গেলেন, যায় নামাজ বিছালেন, উজু বানালেন, নামাজ পড়লেন 2 রাকাত। মুমিন মুত্তাকিদের একটা অভ্যাস, বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়ে কার কাছে চাইবে? আল্লাহ। আর একবার বলেন। আল্লাহ। আল্লাহকে বলে, মালিক আমাকে তুমি দুর্বল বানালে, অভাবগ্রস্ত বানালে, বিপদে পড়েছে, একজন আপনার বান্দার কাছে আমি সাহায্যের জন্য গেছি, আপনার বান্দার কি কম আছে? মেয়েটি উজু করে 2 রাকাত নামাজ পড়ে ওই বাড়ি আবার গেলেন, একেবারে কিফলের ঘরে রাতের আধারে। কিফল চিন্তা করে, কাজ হয়েছে। কি হয়েছে? কাজ হয়েছে। গেটটা লাগাই দিলেন কিফল। মেয়ের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। কিফল বলেন, বুঝেছি তুমি অর্থ মনে হয় পাবে না, বিশ্বাস হচ্ছে না, এই জন্যই তুমি কাঁদো। নাও, তোমাকে 1000 দিতে চেয়েছিলাম, 1500 দিরহাম দিলাম। মেয়েটির কান্না বৃদ্ধি হয়ে গেল। এই মেয়েটি বললেন, ও ভাই কিফল, আমি এই জন্য কাঁদি না, আমি এই জন্যই কাঁদি, আমার চেহারা কখনো, যেদিন থেকে আমি সাবালিকা হয়েছি, আমার চেহারা সুরত কাউকে দেখাই নাই, বোরখা পরে চলাফেরা করেছি, অভাবের মধ্যে নিমজ্জিত হয়েছি, সাহায্যের জন্য তোমার কাছে এসেছিলাম, তুমি প্রতিবেশী ভাই আমাকে সাহায্য করবে, এই আকাঙ্ক্ষা নিয়ে তোমার কাছে এসেছিলাম, কিন্তু না,
তুমি অন্য জায়গায় হাত বাড়ায়া দিলে, আমার সম্মানের দিকে তুমি হাত বাড়ায়া দিলে। আমি এটাই ভেবে কাঁদি, হাসরের ময়দানে আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো, দুনিয়ার সামান্য বিপদ থেকে বাঁচার জন্য আখিরাতের বড় বিপদকে আমি গ্রহণ করে নিচ্ছি, আলিঙ্গন করে নিচ্ছি। হাসরের ময়দানে সকল নবী থাকবে, পয়গম্বর থাকবে, সকল নবী রাসূলরা উপস্থিত থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল মানুষগুলো থাকবে, সকল ফেরেশতারা উপস্থিত থাকবে। সকলের